সোমার টুকিটাকি অ্যান্ড কুকিংয়ে আজকের রেসিপি পটলের ঝাল। যার জন্য আমি পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে দুই দিকে একটু করে মুখ কেটে নিয়েছি। তাতে সামান্য পরিমাণ নুন এবং হলুদ মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটা ভালো করে মেশাতে হবে। অপর দিকে আমরা আমাদের মশলাগুলো রেডি করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা। আর একটি পাত্র নেব, তাতে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দেবো। দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব। এটা দেখেই বুঝতে পারবে মিশ্রণটা কেমন হয়েছে। হয়ে গেল আমাদের মশলা রেডি। এইবার পটলগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দেবো এবং তেলটা গরম হয়ে আসলে একটু নেড়ে চেড়ে পটলগুলো একে একে সবগুলোই দিয়ে দেবো। পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে থাকবো। মিনিট 10 ভাজতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দেবো। দেখতেই পাচ্ছ একটু লাল লাল হচ্ছে আস্তে আস্তে। এই অবস্থাতে গ্যাসটাকে মিডিয়ামে রাখবো, যাতে পটলগুলো ভেতর থেকেও ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে নাড়তে নাড়তে দেখো পটলগুলো কত সুন্দর লাল হয়ে গেছে। এই অবস্থাতে পটলগুলো একটা পাত্রে তুলে নেব। এইবার ওই একই কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এরপর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজগুলো লাল হবে, তারপর দেবো এতে রসুন বাটা। রসুনটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা বাটা। আদাটাও একটু ভাজবো। তারপরে এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে মিশ্রণ করে রাখা মশলাটা দিয়ে দেবো। এইবার সবগুলো ভালোভাবে কষাতে হবে। এইবার একটু দেবো সামান্য পরিমাণ নুন, যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে কষাতে কষাতে এরপর দেবো পোস্ত বাটা। এই পোস্তটা দিয়েও কিছুক্ষণ কষাবো। দেখতেই পাচ্ছ তোমরা আমরা একে একে মশলা দিচ্ছি এবং একটু একটু করে ভালো করে নেড়ে নিচ্ছি। এইবার দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে যে সর্ষে পোস্ত বাটার যে জলটা ছিল ওইটা আমরা এতে অ্যাড করে দেবো। আমরা এক্সট্রা কোনো জল দেবো না, এই জলটুকুই দিয়ে মশলাটাকে কষাবো। আর হ্যাঁ, মশলা কষানোর সময় গ্যাসটাকে আস্তে রাখবে, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখো তোমরা মশলাটা কষতে কষতে এইভাবে তেল ছাড়তে থাকছে এবং আস্তে আস্তে যখন দেখবে হয় তেল ছাড়ছে, ভালো করে মশলাটা কষাবো। কষিয়ে তাতে অল্প পরিমাণে জল অ্যাড করব, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এটা যখন ভালোভাবে ফুটতে থাকবে, তখন আমরা আগে থেকে যে ভেজে রাখা পটলগুলো ছিল সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ মিনিট 5 ফুটতে দেবো। তারপরে একটু নেড়ে দেবো এবং নেড়ে দেওয়ার পরে আমরা এতে সামান্য পরিমাণ একটু চিনি দেবো নেড়ে, কারণ চিনি দিলে স্বাদটা একটু ভালো হবে। সামান্য পরিমাণ চিনি দেবে। অবশ্যই নুন, চিনি এবং ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। এইবার দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটা ফুটতে ফুটতে এর থেকে তেল ছেড়ে আসবে, তখনই বুঝবে হয়ে গেছে। নামানোর আগে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল পটলের ঝাল। তোমরাই বলো কেমন হয়েছে। আর চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।